আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে অনেক বন্ধুরাই কমেন্টে এত পরিমাণ কমেন্ট করতেছে যে আমাকে বলতেছে যে একটি ভিডিও আপলোড করেন যে পরীর সাথে কিভাবে কথা বলা যায়, কিবা পরীর সাথে পরীর সাথে কিভাবে দুস্থতা করা যায়, পরীদের সাথে কিভাবে সম্পর্ক করা যায় এবং পরীদের সাথে সম্পর্ক করতে গেলে আপনার কি কি ধরনের ক্ষতি হতে পারে এবং এই বিষয়ে আজকে খুলে বলবো কিছু কথা। যে পরি সাধনা করার আপনাদের মনে অনেক ইচ্ছা, কিবা জিন সাধনা করার আপনাদের মনে অনেক ইচ্ছা, জিন সাধনা করলে আপনার কি ক্ষতি হতে পারে এবং কোন জিন কোন পরি আপনার সাধনা করলে আপনার ক্ষতি নাও হতে পারে এবং কি কি করলে আপনি কি ভুল কাজ করলে যে আপনার পরিটি যে সাধনা করবেন সেই পরিটা আপনার ক্ষতি করে ফেলাবে, আপনাকে মৃত্যু পর্যন্ত হতে পারে এবং আর কি কাজ করলে আপনার সেই পরিটা আপনার সারা জীবন আপনার বন্ধু হয়ে থাকবে। এই কাজগুলি সম্পর্কে আজকে কথা বলবো। যাই হোক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন। কারণ আপনাদের ভালোর জন্য আমি সুন্দর সুন্দর ভিডিওগুলি আপলোড করে থাকি, যে আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, যেন আপনাদের কোনো ক্ষতি না হয়ে থাকে। কারণ আপনারা ইউটিউবে কিন্তু অনেক ধরনের ভিডিও দেখে থাকেন যে জিন হাজির, পরি হাজির, বিভিন্ন ধরনের হাজির এসব দেখে থাকেন, কিন্তু আসলে কয়েকটা আপনার কাজ হয়, কয়েকটা কাজ হয় না। এর কারণটা কি, কেন কাজ হয় না, এই বিষয়ে কথা বলবো। যাই হোক বন্ধু, এখন সরাসরি বলবো যে পরি সাধনা করতে গেলে মানুষের কি ক্ষতি হতে পারে আর পরীকে কেমন ভাবে আপনি মুমিন পরীদেরকে সাধনা করবেন এই বিষয়ে বলে বলবো। দেখেন, আপনি যখন একটি পরীকে সাধনা করতে যাবেন, যে পরীকে যখন আপনার বশ করতে যাবেন, পরীকে দিয়ে আপনি যখন কাজ করাতে যাবেন, পরীকে দিয়ে যখন আপনি একটা বন্ধুত্ব বানাবেন, আপনার কি ক্ষতি হতে পারে। দেখেন, যদি আপনি কোরআনের কোনো আয়াত পড়ে, মানে কোরআনের কোনো আয়াত পড়ে, যেমন আল্লাহর কিছু নাম আছে, এই নাম এতবার পড়লে কিছু মুমিন পরি জিন হাজির হবে, কিবা এই আপনার সূরা ইখলাসের আমল আছে, মানে বিভিন্ন সূরা জিন সূরার আমল আছে, মানে এরকম ভাবে আপনি প্রত্যেকটি সূরারই কিন্তু একটা একটা আমল আছে। আপনি এই আমলগুলি যদি কোরআনের ভিতর থেকে কোনো আমল করে থাকেন, তাহলে সেই জিন কিংবা সেই পরিটা আপনার ক্ষতি করবে না। হ্যাঁ, আর ক্ষতি করবে আপনি কয়টা ভুল কাজ করলে আপনার ক্ষতি করবে সেটাই বলবো। আবার আরেকটি আছে যে মন্ত্রধারা পরি সাধন করা কিংবা মন্ত্রধারা জিন সাধন করা, এটি করলে আপনার কি ক্ষতি করবে এবং কি উপকারটা করবে এটা খুলে বলবো। তো যাই হোক বন্ধু, আমি আগে বলবো যে আপনার ক্ষতিটা কি হবে, কি কি আপনার ক্ষতি হতে পারে। দেখেন, আপনি যখন একটি মন্ত্র আপনি পাঠ করবেন, একটি মন্ত্র আপনি জপ করবেন, একটি পরী কিংবা আপনার একটি জিনকে সাধনা করার জন্য যখন আপনি এই মন্ত্রটা পাঠ করতে যাবেন, যদি আপনার একটু উচ্চারণে যদি ভুল হয়ে থাকে, মন্ত্র হলে এমনই একটি জিনিস, যদি একটু ভুল করে থাকেন তাহলে আপনার পরী আপনার কাছে আসবে না। কিবা আপনি যদি মন্ত্র পড়ার সময় যদি দেখা যেতেছে আপনি মন্ত্র পড়তেছেন, ফট করে আপনি কতবার পড়তে হবে ভুলে গেছেন, এরকমও হয়ে থাকলে আপনার ক্ষতি হতে পারে, কিবা সেটা আসবে না। আর যদিও আপনি সঠিকভাবে আমল করার পরে দেখা গেল আয়সা হাজির হয়ে গেল, সে আপনাকে কিছু শর্ত দিবে। কি শর্ত দিবে? যে এরকম ভাবে সে বলবে যে তুমি এই কাজগুলি করতে হবে, যদি আমাকে ভস করতে চাও, আমার সাথে বন্ধুত্ব করতে চাও, আমি যে আদেশগুলি দিব এই আদেশ অনুযায়ী তোমার চলতে হবে। যখন আপনি সেই পরীর আদেশ অনুযায়ী আপনি চলবেন, সেই জিনের আদেশ অনুযায়ী আপনি চলবেন, তাহলে আল্লাহকে বাদ দিয়ে দিলেন, কারণ আল্লাহর কথা মানলেন না। একটি মন্ত্র পাঠ করে একটি খারাপ যে জিন, খারাপ যে পরী, সেই পরীর সাথে আপনি দুস্থিত করলেন, আল্লাহকে ভুলে গেলেন, আপনার এই দুনিয়া হারালেন, পরকারেও হারাইলেন। তাই আমি বলবো যে মন্ত্র পাঠ করার আগে আল্লাহর কথা আগে ভেবে নেবেন যে এটিকে সঠিক না ভুল হচ্ছে, এরকম আপনি ভেবে নেবেন। আর যদি একটি মমিন জিন কিংবা মমিন পরী আপনি হাজির করতে চান, তাহলে এটার কি কাজ, এটা একটু মনোযোগ দিয়ে শুনেন। দেখা যায় আপনি একটি পরীকে সাধন করবেন, যে কোনো একটা সূরার মাধ্যমে। একটা সূরা আছে, অতবার পড়লে এমন একটা পরী আসবে, এমন একটা জিন আসবে, কিংবা দেখা যায় আল্লাহর এই নামটি অতবার জিকির করলে
এমন একটা পরি আসবে, এমন একটা আসবে, এরকম কিন্তু আছে। দেখেন, আপনি যদি একটি পাঁচ ওয়াক্ত নামাজি হন, ইমানদার অর্থাৎ হলো আল্লাহকে মানেন, আল্লাহকে বিশ্বাস করেন, মনে প্রাণ দিয়ে আল্লাহকে বিশ্বাস করেন, এবং পাঁচ ওয়াক্ত নামাজি, আপনি হারাম হালাল বেছে আপনি খান, যে হারাম খাওয়ারগুলো থেকে আপনি বিরত থাকেন। যদি এরকম ভাবে থাকেন, যদি আপনি ওই সময় আপনি কোনো ভালো আমল করেন, যেমন সূরা জিন অতবার পড়তে হবে, কিংবা সূরা ফালাক অতবার পড়তে হবে, এমন কিন্তু একটা সূরা একটা মুয়াক্কেল আছে। এরকম ভাবে যখন আপনি আমলগুলি করবেন বসে, তখন আপনার সামনে আমল করা কিছুদিন পরে দেখবেন যে একটি জিন, অথচ আপনি পরি হাজির করবেন, পরি এসে আপনার সামনে উপস্থিত হবে। হ্যাঁ, উপস্থিত যখন হবে, তাদের কিন্তু যদি আপনি কখনো ভুল করেন কিংবা আপনি ভয় পান, তাহলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে, কিংবা আপনার আরো বড় ধরনের ক্ষতি হতে পারে। যদি আপনি ভয় পান, ভয় পাওয়া যাবে না। এইসব পরি জিন দিকে ভয় পাবেন কেন? ভয় করতে হবে এক আল্লাহকে, আল্লাহকে ভয় করতে হবে। জিন পরি কোনো ভয় নেই, আরে কি করবে, আমার কিচ্ছু করতে পারে না, আমার সাথে আল্লাহ আছে, এরকম মন প্রাণ আপনার রাখতে হবে। আর আমল করার আগে, যে আমলের সাথে যখন আমল করবেন শরীরটা বন্ধ করার সমস্ত নিয়ম বলা থাকে, সেইভাবে আপনার আমল করবেন, তাছাড়া কিন্তু করবেন না। আরেকটা কথা বলি, যে আপনি যখন পরীটাকে নিয়ে আসবেন, সেই পরী যদিও আপনাকে কিছু শর্ত দিতে পারে, যে ভালো মুমিন যে পরীটা হবে কিংবা জিনটা হবে, শর্ত দিতে পারে যে এইভাবে এইভাবে তোমার চলতে হবে। কি বলবে তারা? বেশিরভাগই বলে থাকবে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে, সত্য কথা বলতে হবে, মানুষের সাথে ধোঁকাবাজি করা যাবে না, চিটারি বাটপারি করা যাবে না। এরকম ভাবে সেই পরীটা আপনাকে আদেশ দিবে, যেটা ভালো পরী, ঠিক আছে, এরকম ভাবে আদেশ দিবে। যদিও আপনি কোনো সময় দেখা যায় যে নামাজ পড়েন না, কিংবা মানুষকে ঠগান, কিংবা মানুষের একটা মাইরা খান, কিংবা মানুষের চিটারি বাটপারি করে আপনি খেয়ে ফেলতেছেন, এরকম কিন্তু অনেক মানুষই কিন্তু খায়। যদি এরকম কোনো ভুল কাজ করেন, সে পরীটা বললো আপনাকে যে সত্যের পথে চলতে, আপনি সত্যের পথে চলেন না, আপনি উল্টা পাল্টা খালি ভুল কাজ করেন, বিভিন্ন লোক লালসা করেন। দেখা গেল আবার আরেকটি বিষয়, সেই পরীটার সাথে যদি আপনি কখনো কখনো যদি সেই পরীর দিক আপনি খারাপ দৃষ্টিতে তাকান, তাহলে সেই পরীটা আপনার ক্ষতি করবে না, বেশিরভাগই ক্ষতি করবে না। যেটা ভালো পরী হয়ে থাকে, ইমানদার মুত্তাকিন যেসব পরী থাকে, তারা কিন্তু বেশিরভাগই ক্ষতি করে না। তারা একবারেই আপনার কাছ থেকে, যদি আপনি কখনো ভুল করে ফেলান, আপনার কাছ থেকে একবারে চলে যাবে, দ্বিতীয়বার আর কখনো তাকে পাবেন না। তাই বলবো, যেমন একটা খারাপ জিনিস চলে গেলে সে আপনাকে ক্ষতি করে চলে যাবে, ভালো একটা জিনিস চলে গেলে সে আপনার ক্ষতি করবে না, সে চলে যাবে। কেন সে ক্ষতি করবে না? আল্লাহকে সে ভয় পায়, এ হলো কথা। আর আরেকটি কথা, যে আপনারা যেটাই করবেন উস্তাদের অর্ডার নিয়ে করবেন, একজন উস্তাদ ধরে তারপরে করবেন। এই দেখা যায় আপনি ভিডিওতে দেখে একটি আমল করবেন, সরাসরি করে ফেলালেন, বিস্তারিত আপনি এটা সম্পর্কে জানবেন, রিসার্চ করবেন, যাচাই বাছাই করে আপনি একটি আমল করবেন, অনেক কষ্ট করে একটা আমল করবেন। আমি বলি যে অনেক কষ্ট করে একটা আমল করবেন, আমল যদি আপনার ফায়দা না হয়, তাহলে সেই আমলের দাম নাই। তাই বলি, জেনে বুঝে উস্তাদের অর্ডার নিয়ে আপনি একটা আমল করবেন, ইনশাল্লাহ সে আমলে আপনি সাকসেসফুল হবেন, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস রেখে করবেন। আর মুমিন জিনদেরকে যখন হাজির করবেন, তখন সে আপনার কাজ করে দিবে, কিন্তু ভালো কাজ করে দিবে, খারাপ কোনো কাজ করে দিবে না। খারাপের কথা বললেই সে চলে যাবে। তো যাই হোক বন্ধু, আজকে আমাদের ভিডিও পর্যন্ত। যদিও ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনার বন্ধুকে দেখার মতন সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।